হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ছবির মাধ্যমে ওয়াইফাই হ্যাকিং। তো আপনারা অনেকেই আছেন যারা মূলত বিভিন্ন রাউটার ব্যবহার করে থাকেন, আবার অনেকেই আছেন যারা মূলত ওয়াইফাই রাউটারের যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে এগুলো সম্পর্কে অবগত না, আবার অনেকেই আছেন যারা মূলত একটু বেশি জেনে থাকেন। তো যারা মূলত একটু বেশি জেনে থাকেন তারা কিন্তু আপনার ওয়াইফাইটি ছবির মাধ্যমে কিন্তু হ্যাকড করে ফেলতে পারে। আপনার যে ওয়াইফাই সিকিউরিটি সিস্টেমটি আছে এটি দুটো মূলত ভাবে কাজ করে থাকে। প্রথমটি হচ্ছে WPS আর একটা হচ্ছে WPA2 সিকিউরিটি সিস্টেম। তো আপনার যে WPS পিনটি আছে আপনার ওয়াইফাই রাউটারে, সেটি আপনার ওয়াইফাই রাউটারের মাস্টার পাসওয়ার্ড হিসেবে কাজ করে থাকে। আপনি চাইলে ওয়াইফাই রাউটারের যে WPS পিন এটি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এটি আপনি ডিসেবল বা ইনেবল করতে পারবেন। তো এই যে WPS পিনটা আছে এটা মূলত আপনার রাউটারের পিছনের যে স্টিকার আছে সেখানে কিন্তু লেখা থাকে, এটা আপনার রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকে। তো সেক্ষেত্রে কেউ যদি আপনার এই যে দেখতে পাচ্ছেন রাউটারের পিছনে যে স্টিকার আছে এই স্টিকারের মধ্যে যে WPS পিনটা আছে এটা যদি জেনে যায়, তো সেক্ষেত্রে আপনার রাউটারে আপনি যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করেন সে কিন্তু এই পিন নাম্বারের মাধ্যমে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা বের করে ফেলতে পারবে এবং আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে। ব্যবহার করে থাকেন তারা চেষ্টা করবেন যে আপনাদের যে রাউটারের পিছনের স্টিকার এটার ছবি যেন কেউ না পায় বা WPS পিনটা যেন কেউ না পায়। এই পিনটাকে আপনি আপনার রাউটারের সেটিংসে গিয়ে এটাকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিলে আপনার রাউটারের যে মাস্টার পাসওয়ার্ড আছে এটার মাধ্যমে কিন্তু কেউ আপনার ওয়াইফাইটি হ্যাক করতে পারবে না বা কানেক্ট হতে পারবে না। তো সেক্ষেত্রে যারা জানেন না তারা মূলত এই আমি যে পরামর্শ দিলাম এটির মাধ্যমে আপনার রাউটারটিকে সেফলি ব্যবহার করতে পারেন। আর এছাড়াও রাউটারের যে অ্যাডমিন প্যানেলটি আছে, অ্যাডমিন প্যানেলের যে অ্যাড্রেস সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং IP অ্যাড্রেস যেটা আছে বা ওয়েবসাইটের অ্যাড্রেস এই যে দেখতে পাচ্ছেন TP-login.net, এই লিঙ্কে গিয়ে কিন্তু রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে কিন্তু প্রবেশ করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ডও দেওয়া আছে। তো অবশ্যই আপনার রাউটারের যে পিছনের স্টিকারটা আছে এটা খুবই একটি সেন্সিটিভ ইনফরমেশন কিন্তু এখানে দেয়া আছে। আপনারা চেষ্টা করবেন এটা যেন কারো কাছে না যায় বা কেউ যেন এটা নিতে না পারে, এরকমভাবে আপনি এটাকে রাখতে পারেন। আর যারা বেশি চিন্তিত তারা মূলত রাউটারের সেটিংসে গিয়ে রাউটারের যে WPS পিনটি আছে এটি ডিসেবল করে দিলে আপনার এই ধরনের আর কোনো সমস্যা কিন্তু হবে না। আর আপনারা যারা ওয়াইফাই সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের বিভিন্ন কোর্স আছে এই বিষয়ে, তারা কিন্তু দেখতে পারেন। আর এটা কিভাবে কানেক্ট করতে হয় WPS পিন দিয়ে ওয়াইফাই রাউটার কিভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। আমাদের পেজের ঠিকানা হচ্ছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স লিখে ফেসবুকে সার্চ করলে কিন্তু আমাদের পেজটি চলে আসবে, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখাতে পারছি না, কেননা ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে যেটি আমাদের ফলো করতে হয়, যার কারণে আমরা ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু এখানে দিতে পারি না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।